নট করে মুখ্যমন্ত্রী, তোমার নামের পাশে ছিল সততার প্রতীক, উঠে গেল। তুমি ডাকাতের রানী, চোরেদের রানী, অভয়া হত্যাকারীর নারী। কুণাল ঘোষ বলছেন যে যতজন কংগ্রেস থেকে এসেছে কেউ সফল হয়নি, নেতাজিও পর্যন্ত সফল হয়নি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সফল হয়েছে। কে বলছে? কুণাল ঘোষ। কুণাল ঘোষ বাপমা নাম রেখেছে না কুণাল ঘোষ, আর পাবলিক নাম রেখেছে ছিনাল ঘোষ। এই লোকটি রিসেন্ট ভ্যান বাজিয়ে বলেছিল মমতা চোর। এই লোকটি বলেছিল 7,000-9,000 টাকা সমস্ত কালীঘাটে আছে। এই লোকটি ইউটিউবারদের বিরুদ্ধে কেস করেছিল। এই লোকটি রুজিনার বিরুদ্ধে কেস করেছে। এই লোকটি সুবিকলের বিরুদ্ধে কেস করেছে। এই লোকটি কেস করতে করতে হাল্লাক হয়ে গেছে। কুণাল বাবু, তোমার যদি এত কেস করার শখ, এসো হাইকোর্টে, এসো হাইকোর্টে। তুমি কত মরদের বাচ্চা আমরা দেখে নেব, তুমি কত বড় মরদের বাচ্চা দেখে নেব। কদিন আগে তো ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা গরু চোরের মাথা, বালি চোরের মাথা, তার পা চাটছিলে। হঠাৎ করে কি এমন হলো এখন মমতা বুবুর, মমতা খালার, মমতা আপার পা চাটছে? হ্যাঁ, তুমি কার সাথে তুলনা করছো? নেতাজি সুভাষচন্দ্র বোস, সে আমার ভারতবর্ষের গর্ব, সে ভারতের রত্ন। আজকে সুভাষচন্দ্র বোস, তার তৈরি ফরওয়ার্ড ব্লক বামফ্রন্টের সময় 35 বছর মন্ত্রী ছিল। বামফ্রন্টের সময় এই ফরওয়ার্ড ব্লক শুধু পশ্চিম বাংলা না, সারা ভারতবর্ষে আজও টিকে আছে। তোমাদের দলের আইডিওলজি কি? তোমাদের দলের আইডিওলজি ছিল বামপন্থকে হাঁটাও, বামপন্থ হটে গেছে। তারপরে কাতলা মাছের মতো তোমার দল হরেক মাল 5 শিখে। তোমার দলে কাকে পাবে না? তোমার দলে কংগ্রেস পাবে, তোমার দলে সিপিএম পাবে, তোমার দলে হট ব্লক পাবে। এই রেজ্জাক মোল্লা মালটাকে সিপিএম থেকে আসা, শওকত মোল্লা মালটাকে সিপিএম থেকে আসা, উদয়ন গিও মালটাকে হট ব্লক থেকে আসা, দোলা সেন মালটাকে নকশাল থেকে আসা। তোমার দলটা তো হরেক মাল 5 শিখের দল। এই দলটা আজকে মধু আছে, তোমাদের মতো লোকেরা মধু চাটছে। কালকে ক্ষমতায় থাকবে না, মধু থাকবে না, পিঁপড়েও থাকবে না। দল ক্ষমতাচ্যুত হলে এ দল আর দল থাকবে না। এই দল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই দল বাংলার বুক থেকে চিরতরে বিদায় নেবে। তাই আমরা বলতে চাই, 26 সালে মমতা বুবু, মমতা খালা, মমতা ব্যানার্জি নোট করো। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, বাপ্পের বিটি হলে জবাব দেবে তুমি, বাপ্পের বিটি হলে তুমি জবাব দেবে, এক বাপের পয়দা তুমি হলে তুমি জবাব দেবে। 21 সালের আঁকড়ে দেখুন 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোট পেয়েছে। মুসলমানদের ভোটে জিতে আজকে বামপন্থের সময় 1.5% চাকরি ছিল মুসলমানদের। তুমি ক % চাকরি দিয়েছো? তুমি তো মুসলমানদেরকে লুটেরা বানিয়ে দিয়েছো, তুমি তো মুসলমানদেরকে গুন্ডা বানিয়েছো, তুমি তো মুসলমানদেরকে বট লুটেরা বানিয়েছো। কতিপয় মুসলমান যেমন ফিরাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, নন মেট্রিক তোহা সিদ্দিকি, তোহা, এই সমস্ত টিপু সুলতানের মসজিদের ইমাম, নাখোদা মসজিদের ইমাম, যারা নাকি পাড়ায় পাড়ায় গিয়ে বলেছিল, মায়েরা, বুবুরা, খালারা, আপারা, আব্বাজানেরা, আপনারা যদি ভোট না দেন মমতা ব্যানার্জিকে, তাহলে আপনাদেরকে মুসলমানদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, পাকিস্তানে পাঠিয়ে দেবে বিজেপি ক্ষমতায় এলে। কোন মুসলমানকে তাড়িয়েছে? ভারতবর্ষের ক্ষমতায় প্রধানমন্ত্রী। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আজকে বলুন তো, প্রধানমন্ত্রী আবাস যোজনা শুধুমাত্র হিন্দুদের হয়েছে, মুসলমানদের হয়নি? একটা দেখাতে পারবে? প্রধানমন্ত্রী সড়ক যোজনা শুধুমাত্র হিন্দুদের হয়েছে, মুসলমান পাড়ায় হয়নি? দেখাতে পারবে? তাই আজ মমতা ব্যানার্জির দল
মধু আছে, সরকারে আছে বলে টিকে আছে। এই দল ক্ষমতায় থাকবে না, মধু থাকবে না, পিঁপড়েও যে যার সাইড নেবে। রেজ্জাক মোল্লার মতন বিভিন্ন রাজনীতিবিদরা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদা মায়ের সাথে তুলনা করছেন। নেতাজি আরে বাবা, ওকে সারদা নারদা কত কি, সুভাষচন্দ্র, কেউ বলবে মা দুর্গা, কেউ বলবে মা কালী, কেউ বলবে মা, কারণ মমতা ব্যানার্জির তো গুণের সীমা নেই। এ কবিতা লেখে, এপাং ওপাং ধপাং কবিতা লেখে, আবার ছবি আঁকে, সেই ছবি বাজারে বিক্রি হয় কোটি টাকায়, আবার যে কেনে সে জেলে যায়। নট করে মুখ্যমন্ত্রী, তোমার নামের পাশে ছিল সততার প্রতীক, উঠে গেল। তোমার নামের পাশে ছিল ডক্টরেট, উঠে গেল। তোমার নামের পাশে ছিল অগ্নিকন্যা, উঠে গেল। আর আজকে তুমি ডাকাতের রানী, চোরেদের রানী, অভয়া হত্যাকারী নারী, মেডিকেল হত্যাকারী রানী। তাই আজ তোমার দলে এত চোর যে ঠগবাজতে গা উজাড় হয়ে যাচ্ছে।